এখানে রাস্তা চার্জ দেবে কেন? সে যদি বিদ্যুৎ ক্রয় করে চার্জ দেয় তাহলে সেক্ষেত্রে তার গ্যারেজ বাড়ানো নেওয়া উচিত। গাড়ি চালাচ্ছে ওরা, ভাড়া দিচ্ছে ওরা, ভাড়া নিচ্ছে ওরা, কিন্তু বিলটা পে করতেছে কে? আমরা সাধারণ জনগণ। হাতের নাগালটা দেখেন, এখন যেটা আমার হাতে লাগবে না, এটা নিরাপত্তা কি? এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। ধরেন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, যে কোনো মুহূর্তে তো এটা আমার হাতে লাগতে পারে। স্বাভাবিক না বিষয়টা? যে কোনো মুহূর্তে এটা আমার হাতে লাগতে পারে, যে কোনো আমি শখ খেয়ে আমার যে কোনো দুর্ঘটনা করতে পারে। তার চেয়ে বড় কথা হচ্ছে, এটা যখন এই রাস্তাটার মধ্যে এটা দিচ্ছে, দেখেন রাস্তাটা হাফ পরিমাণ ওরা রাস্তা দখল করে নিছে। দেখেন দেখেন অর্ধেক রাস্তা এরা হাফ পরিমাণ দখল করে রেখে দিছে। যখন গাড়ি যায় তখন কিন্তু জ্যাম বেঁচে যায়। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছি, এটা কোনো নিরাপত্তা নেই, আসলেই কোনো নিরাপত্তা না। আমার বাসা হচ্ছে এখানে কমার্স কলেজের সামনেই, আমার প্রতিদিন এখানে যাতায়াত হয়। যে কোনো মুহূর্তে এটা আমার হাতে লাগবে। তার চেয়ে বড় কথা হচ্ছে, আমরা এই জায়গায় না আরো অন্যান্য জায়গায় দেখছিলাম, এই লাইনটা আসে হচ্ছে গিয়ে বিদ্যুতের মেন লাইন থেকে। আপনাদের এটা দেখা উচিত যে এই লাইনটাকে এরা কোথাও দোকান থেকে নিছে, নাকি আসলে মেন লাইন থেকে নিছে। যদি এরা এটা মেন লাইন থেকে নিয়েই থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি, এই বিদ্যুতের বিলটা কিন্তু আমাদেরই দেওয়া লাগতেছে। গাড়ি চালাচ্ছে ওরা, ভাড়া দিচ্ছে ওরা, ভাড়া নিচ্ছে ওরা, কিন্তু বিলটা পে করতেছে কে? আমরা সাধারণ জনগণ। এটা কিন্তু ঠিক না। এরা যদি মেন লাইন থেকে লাইনটা নেয়, সেক্ষেত্রে কি হচ্ছে, এই বিদ্যুতের ঘাটতি যেটা হচ্ছে, সরকার যে ভর্তুকি দিতে হচ্ছে না এটার জন্য, তো সে ভর্তুকিটা কার থেকে দিচ্ছে? সে আমরাই তো ট্যাক্স দেওয়ার কারণে সরকার ভর্তুকি দিতে পারছে। এই কারণে এটা ওরা করতেছে। ধরেন বিদ্যুৎ বিলটা আমাদেরকে পে করা লাগতেছে। কোনো মুহূর্তে এটা নিয়ে দুর্ঘটনা করতে পারে। সেটা হচ্ছে গিয়া, এর সামনে একটা হচ্ছে গিয়া সুপার হোস্টেল আছে, তারপরে মনে হয় একটা মাদ্রাসা আছে। এই যে এখানে একটা, এই যে মাদ্রাসা, এখানে একটা মাদ্রাসা আছে। তো মাদ্রাসার ছোট ছোট বলে প্রায় সময় এখানে হাঁটে। এটা যদি এরা যদি এরা আমি যদি এরা যদি যদি কোনো একটা দোকান বা কোনো একটা বাড়ি, কোনো একটা বাড়িওয়ালা যদি এটা অবশ্যই বিদ্যুৎটা দিয়ে থাকে, তার অবশ্যই এটা গ্যারেজ দেওয়া উচিত। যেহেতু যে একটা বিদ্যুৎ দিচ্ছে এবং গাড়িটা চার্জ দিচ্ছে, আমি বলি ওটা তো বলছি, যদি লাইন নিয়ে থাকে, আর যদি কোনো বাড়িওয়ালা দিয়ে থাকে, কোনো একজন নাগরিক দিয়ে থাকে তাকে সেবা, তাহলে তার অবশ্যই এখানে একটা গ্যারেজ করে দেওয়া উচিত, যে তুমি এখানে গাড়ি রাখো, তোমাকে চার্জ দাও, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু সেই সরকারি রাস্তা জায়গা দখল করে সরকারি বিদ্যুৎ নিচ্ছে, এটা আমি বলতেছি না, কিন্তু এখানে চার্জ দেওয়ার কারণ কি? স্বাভাবিক কোশ্চেন না বিষয়টা? এখানে রাস্তা চার্জ দেবে কেন? সে যদি বিদ্যুৎ ক্রয় করে চার্জ দেয় তাহলে সেক্ষেত্রে তার গ্যারেজ বাড়ানো নেওয়া উচিত। স্বাভাবিক না বিষয়টা? সে এই আর কি। আর নিরাপত্তা যেটা বলছেন ভাই, এটা বলার কিছুই নেই। এই যে দেখেন আমার হাতের নাগালটা দেখেন, এখন যেটা আমার হাতে লাগবে না, এটা নিরাপত্তা কি? নিরাপত্তা আছে কিছু?